বছর শুরুর ৩ মাস পর আড়মোড়া ভেঙে শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামে বাংলাদেশ। সংক্ষিপ্ত ফরম্যাট ও কুলিন ফরম্যাটে সিরিজ হারলেও পছন্দের ফরম্যাট ওয়ানডেতে লায়নদের হারায় টাইগাররা। বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রে উড়াল দেওয়ার আগে দুর্বল জিম্বাবুয়েকে ঘরের মাঠে আমন্ত্রণ জানিয়ে টি-20তে সিরিজ জিতে মিথ্যা আত্মবিশ্বাস নিয়ে আসরে অংশ নেন সাকিব মুশফিকরা। তবে সেখানে টুর্নামেন্ট শুরুর আগেই তথৈবচ অবস্থা দলের। টুর্নামেন্টে নামার আগেই সিরিজ হেরে বসে অপেক্ষাকৃত দুর্বল যুক্তরাষ্ট্রের কাছে। বিশ্বকাপে অনেক সমীকরণ মিলিয়ে ও প্রতিপক্ষ দলগুলোর কাঁধে পা দিয়ে সুপার 8-এ পৌঁছালেও হতাশা নিয়ে শেষ হয় যাত্রা। তবে এরপর পাকিস্তানে গিয়ে অন্য এক বাংলাদেশের দেখা মেলে। সাদা পোশাকে বাবর রিজওয়ানদের ধবলধোলাই করে বদলে যাওয়া বাংলাদেশের আশা জাগান শান্তর দল। উষ্ণ সংবর্ধনা আর বোনাসের কারিকারি অর্থে পকেট ভর্তি হয় ক্রিকেটারদের। তবে মাস না ঘুরতেই সমর্থকদের তারা বাস্তবতায় নামিয়ে আনেন ভারতের বিপক্ষে 2.5 দিনের টেস্ট হারের লজ্জার সাথে 2 ফরম্যাটেই হোয়াইট ওয়াশ হয়ে। চিত্র পাল্টায়নি ঘরের মাঠে প্রোটিয়াদের বিপক্ষেও। টি-20 ও টেস্টের দুর্বল বাংলাদেশ যেন বুভুক্ষুর মতো অপেক্ষায় ছিল 50 ওভারের ম্যাচের জন্য। পছন্দের ফরম্যাট ও প্রতিপক্ষ যখন আফগানিস্তান, জয় তখন অনুমেয় ছিল। কিন্তু দলটি যখন বাংলাদেশ, আশায় গুড়েবালি যেন নিয়তি। আফগানদের বিপক্ষে সিরিজ হারের সাথে মাথায় নেমে আসে র্যাঙ্কিংয়ে অবনমনের খড়গ। ওয়ানডেতে একসময় 6-এ থাকা দলটির অবস্থান এখন আফগানিস্তানেরও নিচে 9 নম্বরে। আর শান্তদের টপকে 8-এ উঠে গেছেন রশিদ নবীরা। বছর জুড়ে ক্রিকেটের সব ফরম্যাটে হতাশায় নিমজ্জিত থাকা বাংলাদেশ দলের সামনে শেষ সুযোগ উইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ। অভিশপ্ত 2024 কি ভালোই শেষ হবে? ওয়াসিউল হক পান্থ, এখন।